আজকে শূন্য থেকে কয়েকটি ছবি এঁকে দেখাচ্ছি। ছবিগুলো দেখতে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে 3টি, এরপরে আরও নিচে 3টি দিয়ে নিলাম বৃত্ত। একটু বড় করে 2টি বৃত্ত দেব, সর্বমোট 8টি বৃত্ত দিলাম। দেখুন প্রথম বৃত্ত থেকে আমি এভাবে টেনে দিয়ে একটা সূর্য আঁকলাম। বাচ্চাদের জন্যে, বাচ্চাদের উপযোগী ছবি। যে কোনো একটা কালার, অর্থাৎ সূর্য যেহেতু লাল এবং হলুদ, আমি এখানে হলুদটাই ব্যবহার করছি। মাঝখানটাতে কমলা রঙের কাছাকাছি একটি রং দিলাম। সূর্যি মামা যাকে বলে, সূর্যি মামা হাসছে, এই ধরনের একটি ছবি আঁকছি। বৃত্ত দেখে এঁকে ফেললাম সূর্য। এরপর আরেকটি দেখুন, এখানে একটি পেয়ারা এঁকে নিলাম এবং রং করে দিচ্ছি সবুজ, পাতাও সবুজ করে দেব। বৃত্ত থেকে পেয়ারা অতি সহজে আঁকা যায়। এভাবে রং করে দিলাম। রং করার সময় খেয়াল রাখতে হবে যাতে আউটলাইন অতিক্রম না করে। এভাবে দেখুন, এখানে কিন্তু আমি একটি সানফ্লাওয়ার, সূর্যমুখী আঁকছি। মাঝখান থেকে রেখা টেনে দেবো, আবার এই পাশ থেকে রেখা টেনে দিচ্ছি। খুব সহজেই কিন্তু শূন্য থেকে এই সূর্যমুখী ফুল আঁকা যায়। এরপর রং করব সূর্যমুখীর যে রং, মাঝখানটাতে যেখানে বীজ থাকে সেটাতে এভাবে কালার করে দিলাম। এরপর হলুদ করে দিচ্ছি। পাপড়িগুলো একটি সুন্দর সূর্যমুখী ফুল কিন্তু আঁকা হয়ে গেল। খুবই সহজ, শূন্য থেকে অনেক ছবি আঁকা যায়। আজকে আপনাদের আমি কয়েকটি এঁকে দেখাচ্ছি। এরপরে এখানে দেখুন, শূন্য থেকে একটি বাচ্চার মাথা এবং তার শরীরের কিছু অংশ আঁকবো। খুব সহজেই এঁকে ফেলা যায়, এঁকে ফেললাম। এরপর চুলটাকে কালো করে দিচ্ছে। হাসি মাখা ছেলের মুখ, একদম গাঢ় কালো করে দিলাম চুলগুলো। এরপর একটু কালার করেছি হালকা, যাতে চেহারার অবয়বটা ফুটে ওঠে। পোশাকটাকে লাল করে দিচ্ছি। এটা জামা, লাল জামা, খোকার লাল জামা। তো হয়ে গেল অতি সহজে খোকা আঁকা। এরপরে দেখুন, এখানে নিচ্ছি একটি লাটিম বৃত্ত থেকে, খুব সহজে হয়ে গেল লাটিম। এবার বিভিন্ন রকমের কালার করা যায় লাটিমে। আমি এখানে হলুদ করে নিচ্ছি, 2টি কালার করবো। নিচে আরেকটি দেখুন, গোলাপি কালারটা করে নিলাম। মাঝখানটা সাদা হয়ে গেল, আরেকটা গোলাপি দিলাম। এরপরে নিচে যে লোহার দণ্ড, এটা দিলাম। খুব সহজে হয়ে গেল লাটিম আঁকা। এরপর দেখুন, এখানে একটি মৌমাছি আঁকছি আমি, বাচ্চাদের উপযোগী। দেখুন মৌমাছি হয়ে গেল অতি সহজে। 2টি পাখা দিলাম, মুখ দিলাম, এরপরে পা দিলাম। উড়ন্ত একটা মৌমাছি, পাখাতে হলুদ করে দিচ্ছে। এরপরে যে শরীরটা রয়েছে সেখানে কিন্তু নিচের অংশ দিলাম নীল, উপরের অংশ নীল করে দিচ্ছি। উড়ন্ত মৌমাছি হয়ে গেল। এইভাবে কিন্তু অতি সহজেই শূন্য থেকে ছবি আঁকা যায়। দেখুন, একটু কালো করে দিলাম, মাঝখানটা থেকে একটু রং করে দিলাম। এবারে দেখুন, এখানে কিন্তু আমি একটি প্রাকৃতিক দৃশ্য আঁকছি বৃত্তের ভেতরে। দূরে পাহাড়, নদীতে নৌকা, এরপরে একটা নারকেল গাছের পাতা দিয়ে নিচ্ছি। নারকেল গাছটি যদি দেখা যাবে না, একটা সূর্য দিলাম দূরে, তার উপরে দিলাম কয়েকটি পাখি। এবার রং করব। নদীতে হালকা নীল রংটা করে নিচ্ছি, আকাশেও হালকা নীল হবে। এভাবে করে নেওয়া যায়, করে নিলাম। খুবই সুন্দর করা যায় এই বৃত্তের ভিতরে কিন্তু। এবং এখানে দেখুন, পাহাড়টাকে একদম গাঢ় নীল করে দিলাম। পাহাড়ের পাশে কিন্তু একটি সবুজ দ্বীপের মতো করে দিচ্ছি। সূর্যি মামা, সূর্যটাকে এখানে একদম রক্তিম করে দেব। সূর্যের আভা হলুদ করে দিচ্ছি।
এবং দূরে পাখি কিন্তু উড়ে যাচ্ছে, অর্থাৎ ডুবন্ত সূর্য ডুবে যাচ্ছে প্রায়। খুব সহজেই এঁকে ফেললাম। দেখুন এখানে এইভাবে বৃত্ত থেকে আপনি ইচ্ছে করলে ধান বা চাল রাখার পাত্র, যেটা বলি না কেন, আগের দিনে ধান সংরক্ষণের জন্যে, বীজ সংরক্ষণের জন্যে যে বাঁশ দিয়ে তৈরি করা হতো যে পাত্র, সেই ধরনের একটি পাত্র এখানে তৈরি করে ফেললাম বৃত্ত থেকে। গ্রাম বাংলায় এখন এটি কিন্তু ব্যবহৃত হয় এই ধান বা বীজ সংরক্ষণের জন্য, অথবা ধান এবং বীজ মাপার জন্য কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে। উপর দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি সাইন পেন দিয়ে। এর মধ্যে রং করে নেব। দেখুন খয়েরি করে রং করে নিচ্ছি। তো এভাবে আপনারা চাইলে বৃত্ত থেকে অনেক ছবি আঁকতে পারেন। এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আগামীতে বৃত্ত থেকে আর অনেক ছবি এঁকে দেখাবো। সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।